ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের অভিভাবক জনাব কামরুল হাসান শাহজাহান। আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মাসুম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য যে ব্যক্তিটি দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের একমাত্র নিবেদিত প্রাণ, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ফয়েজুমান খান সহ আমাদের বোন মেয়র সহ একজন নতুন নেতৃত্ব। সংগ্রামী উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশের সিলেট এমসি কলেজের ছাত্রলীগের কর্মী ব্যবহার করা যে মুখোশধারী ছাত্ররা, যাদের জন্য আজকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নামে ধর্ষণের যে মাসকে তার সর্বপ্রথমে আমরা নিন্দা জ্ঞাপন করছি। কেননা এমসি কলেজের কোন ছাত্রলীগের কমিটি নেই। এমসি কলেজের যারা ছাত্রলীগ নাম ব্যবহার করে আজকে বিভিন্ন মিডিয়ায় আসছে, তারা কোনদিন ছাত্রলীগের কর্মীও ছিল না। সেই কলেজের ছাত্রলীগের কোন কমিটি নাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি খাগড়াছড়িতে আমার বোনের উপর ধর্ষণ করার, আমরা প্রতিবাদ জানাচ্ছি নোয়াখালী বেগমগঞ্জে আমার বোনকে লাঞ্ছিত করায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় শেরপুরে আমার বোনদেরকে ধর্ষণের চেষ্টা করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের আমরা প্রতিবাদ জানাচ্ছি। কুমিল্লায় চট্টগ্রামে আমাদের যে বন্ধের উপর ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, তাদের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রলীগ যারা ধর্ষণ করেছে এবং যারা ধর্ষণ করার চেষ্টা করেছে তাদের বিচার দাবি জানাচ্ছি। আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ একটি কথা বলতে চাই, আমাদের মনে অনেক কষ্ট আছে, আমাদের মনে অনেক অভিমান আছে। 1971 সালে সেই জামাত পাকিস্তানের হাতে আমার বোনকে তুলে দিয়েছিল, আজকে তারা প্রমাণ দিচ্ছে ধর্ষণের বিচার চাই। এটা কেন? যারা আমাদের বোনকে 1971 সালে পাকিস্তানি পেটাত্তাদের হাতে তুলে দিয়েছিল, আজকে তারা শাহবাগে দাঁড়িয়ে প্রমাণ দিচ্ছে ধর্ষণের বিচার চাই। এটা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। ধর্ষণের বিচার জননেত্রী শেখ হাসিনা করেছে, ধর্ষণের বিচার প্রত্যেকটি মামলার সকল দর্শকদের গ্রেপ্তার করেছে। তারপরে আমরা ধর্ষণের বিচার জানাই। কেননা সারা বাংলাদেশের যে কিছু ছাত্র নামের কুচক্রী মহল আজকে ধর্ষণের বিচার চাচ্ছে, তাদের উদ্দেশ্যরা আপনারা খেয়াল করে দেখবেন। তাদের প্রধান হচ্ছে ছাত্রলীগের গুন্ডাদের হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কিন্তু আমার তাদের কাছে প্রশ্ন, আপনারা কেন ওই সকল মৌলবাদীরা যারা ধর্ষণ করছে, ওই সকল পেটাত্তারা যারা ধর্ষণ করছে, তাদের নামে স্লোগান নেই? আপনারা কেন বারবার আমাদের এমসি কলেজের ব্রেনটা আমাদের উপর দিচ্ছেন? আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধর্ষণের বিচার চান, আমরা আপনাদের ধর্ষণের জন্য আমরা আপনাদের কাছে একমত। আপনারা আমাদের নেত্রীর নামে পুরুষ প্রদান দিবেন না, আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে কোন বক্তব্য দিবেন না। আপনাদের কাছে আমরা দু হাত ধরে অনুরোধ করছি, আপনারা তরুণদের দর্শকের বিরুদ্ধে আপনারা আমার নেত্রীর নামে আর একটি স্লোগান এই কিশোরগঞ্জের মাটিতে দেওয়ার চেষ্টা করলে হুমান এবং সুমন বসে থাকবে না। আপনাদেরকে বলছি, একটি মানুষ ঘর থেকে বেরোতে পারবেন না। যারা আমার নেত্রীর ছবি পুরাবেন, যারা আমার নেত্রীকে স্লোগান দিবেন, আপনাদেরকে ঘর থেকে বেরোতে দিব না, আমাদেরকে খারাপ পাবেন না। আপনারা দর্শকের বিচার চান, আমরা আপনাদের সাথে একমত, আমরা আপনাদের সাথে আন্দোলন করবো। আমার ছাত্রলীগকে নিয়ে স্লোগান দিবেন না, আমার নেত্রীকে যদি নিয়ে স্লোগান দেন, ছাত্রলীগের কর্মীরা বসে থাকবে না। পাশাপাশি কিশোরগঞ্জের গোয়েন্দা সংস্থার কাছে আমার অনুরোধ, আপনারা হয়তোবা বিষয়টা অবগত আছেন। আজকে দুদিন যে দুইটি মিছিল কিশোরগঞ্জে হয়েছে ধর্ষণ
দলের বিরুদ্ধে যে দুইটি মিছিলের স্লোগান ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান ছিল জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এবং তারা দুইটি মিছিল বের করেছে, এটা আপনাদের কাছে আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনারা প্রথম মিছিলটি বের হয়েছে ছাত্রদল নামক সেই সকল সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের প্রত্যেকটি সামনে কাতারে ছেলেগুলা ওয়ারেন্টের আসামি, আপনারা বসে আঙুল চুষেন নাকি? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আরেকটি অনুরোধ, যেই সকল হুজুর নামে সেই প্রবর্তিত ব্যক্তিরা এই কিশোরগঞ্জে জননেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, তাদের পরিবারে ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা হয়তো কোনো জামাতের প্রচেষ্টা না করে, কোনো জামাতের কর্মী না করে, না কোনো জামাতের সন্তান, তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। আমরা কিশোরগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় শান্তিপ্রিয় আন্দোলনের অংশগ্রহণ করি এবং শান্তিপ্রিয় আন্দোলনের পক্ষে থাকি, কিন্তু আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ আমার নেত্রীর নামে একটি স্লোগান হলে আর বসে থাকবো না, আমরা কাউকে কেয়ার করবো না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সারা বাংলাদেশের সকল দর্শকদের বিচার দাবি জানাচ্ছি, আমরাও বাংলাদেশের সরকারের কাছে বিচার দাবি জানাচ্ছি, কিন্তু কেউ জননেত্রী শেখ হাসিনার ছবি পুরানোর চেষ্টা করবেন না, কেউ জননেত্রী শেখ হাসিনার ছবি পুরানোর চেষ্টা করলে, শেখ হাসিনার নামে বক্তব্য দিলে আমরা তার প্রতিবাদ করবো। তখন কিন্তু আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। যারা আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত আছে, তিনি আজকে আমাদের এই কর্মসূচিতে এসেছেন। কেন এসেছেন আপনারা জানেন? তিনি এসেছেন ছাত্রলীগের কর্মসূচিতে, তিনি একত্রতা প্রকাশ করেছেন। তার মানে একটি জেলার আওয়ামী লীগের সভাপতি যদি ওই প্রোগ্রামে উপস্থিত থাকে, ওই জেলার রাষ্ট্রীয় এবং সরকারি সকল সংস্থা তার পক্ষে আছে। তার মানে তারপরে কেন আপনারা আমার নেত্রীর নামে স্লোগান দিবেন, আমাদের ছাত্রলীগের নামে স্লোগান দিবেন? ও দর্শন হয়েছে 10টি, আপনারা কেন বারবার এমসি কলেজকে দায়ী করছেন? এমসি কলেজকে আমরা দায়ী করছি, কিন্তু এমসি কলেজের কেউ তো ছাত্রলীগের কর্মী না, কেন বারবার আমাদের সেই ছাত্রলীগের নামে আসবে? আমরা তো করোনার মধ্যে এই কিশোরগঞ্জের প্রত্যেকটি গলিতে আমরা কর্মসূচি করেছি, প্রত্যেকটি গলিতে আমরা শক্তি বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, তখন তো আমাদের নামে কেউ স্লোগান দিলেন না। আমরা করোনার মধ্যে আমি এবং আমার সাধারণ সম্পাদকের মা অসুস্থ, আমাদের মাকে দূরে রেখে আমরা কিশোরগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে কাজ পৌঁছে দিয়েছি। আমরা কিশোরগঞ্জের মুড়ে মুড়ে আমরা বেদিন তৈরি করে দিয়েছি। কিশোরগঞ্জে তখন তো কোনো মায়াবী সংগঠন ছিল না, তখন তো কোনো ছাত্র সংগঠন আমরা পাইনি। আমরা যখন কাজ করতে যাব তখন তো কোনো সংগঠনকে অথবা ছাত্র সংগঠনকে এগিয়ে আসতে দেখিনি। এখন কেন আপনারা সেই দর্শনের নামে মিথ্যাকে ষড়যন্ত্র শুরু করেছেন? আপনারা মনে করছেন দর্শনকারীদের বাঁচানোর চেষ্টা, এটা হচ্ছে দর্শনকারীদের বাঁচানোর চেষ্টা। একটি দেশের বিচারের নামে যদি একটি দেশের রাষ্ট্রপ্রধানের নামে স্লোগান দেওয়া হয়, তার মানে হচ্ছে তাদের সেই দর্শকদের বাঁচানোর চেষ্টা। কেন? এই দর্শক নামের যে নামটি, সেটি কিন্তু শুরু করেছিল নুরু বিপি নুরু, কিন্তু সর্বপ্রথম দর্শক নামের বিষয়টি আলোচনা এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে ঢাকাও দেখলাম আন্দোলন হয়েছে, সেই নুরু এসে দর্শকের বিষয়